ইসলামের বাণী পৌঁছে দিচ্ছে প্রতিদিন। নামাজ, রোজা, হজ, যাকাত এগুলোও আপনার নামাজের মধ্যে আছে। নামাজের মধ্যে হজ আছে। কেমনে? হজের হাকিকত কি? হজ করতে কোথায় যায় মানুষ? বাইতুল্লাহতে যায়। কোথায় যায়? বাইতুল্লাহতে যায়। নামাজ পড়তে হলে মুতাওয়াজ্জিহনা ইলাল কাবাতি শরীফা, আমরা বাইতুল্লাহর দিকে ক্যাবলামুখী হয়ে নামাজ পড়ি না? তো ক্যাবলা মানে আমাদের বাইতুল্লাহমুখী হয়ে নামাজ পড়ি। তাহলে নামাজ তো বাইতুল্লাহমুখী হওয়া ছাড়া নামাজ হয় না। আর হজের মধ্যে কি লাগে? বাইতুল্লাহ লাগে। বাইতুল্লাহ ছাড়া তো হজ হবে না। তো এই জন্য নামাজের মধ্যে কি পাওয়া গেল? হজ পাওয়া গেল। নামাজের মধ্যে রোজা আছে। কেন? রোজার মধ্যে আপনার 3 জিনিস থেকে বিরত থাকা হয়। পানাহার, কামাচার আনিল মুফাত্তিরাতি সালাসা, আল ইমসাক আনিল মুফাত্তিরাতি সালাসা। 3 জিনিস থেকে বিরত থাকা হলো রোজা। এখন নামাজের মধ্যেও পানাহার, কামাচার থেকে বান্দা কি থাকে? বিরত থাকে। রোজার মধ্যে তো কথা বললে কি রোজা নষ্ট হয়নি, কিন্তু নামাজের মধ্যে তো এত বিরত থাকে যে কথা বললে কি হয়ে যায়? নামাজ নষ্ট হয়ে যায়। তাহলে নামাজের ভিতরে কি পাওয়া গেল? রোজা পাওয়া গেল। নামাজের ভিতরে যাকাত আছে। যাকাতের হাকিকত কি? যাকাতের হাকিকত হলো এনফাক, খরচ করা। মাল 40 ভাগের 1 ভাগ খরচ করা। আর নামাজের মধ্যে সতর ঢাকতে হয়। কি ঢাকতে হয়? সতর ঢাকতে হয়। সতর ঢাকতে হলে তার কাপড় খরিদ করতে হবে। এখানে খরিদ করার জন্য তার খরচ করা লাগবে। তাহলে নামাজের মধ্যে কি আছে? যাকাত আছে। নামাজের মধ্যে হজ আছে। নামাজের মধ্যে রোজা আছে। এই জন্য রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, আস-সালাতু ইমাদুদ্দিন, মান আকামাহা ফাকাদ আকামাদ্দিন। যে নামাজকে কায়েম করলো, প্রতিষ্ঠা করলো, সে যেন পুরো দিনকে প্রতিষ্ঠা করলো, দিন কায়েম করলো। নামাজকে বলা হয় জামিউল ইবাদাত, সমস্ত ইবাদত ও মাখলুকাতের ইবাদত। গাছেও ইবাদত করে। কোরআনে কারিমে আল্লাহ তাআলা বলেছেন, কুল্লুন কদ আলিমা সলাতাহু ওয়া তাসবিহাহু। দুনিয়ার সব কিছু এর নামাজ সম্পর্কে জানে। সব কিছু নামাজ পড়ে, তসবিহ পড়ে। কুল্লুন কদ আলিমা সলাতাহু ওয়া তাসবিহাহু। দুনিয়ার প্রত্যেকটা মাখলুক তার নামাজের এলেম আছে। তাহলে গাছেও নামাজ পড়ে। এই আয়াত দ্বারা বোঝা যায়। বুঝলেন না? কোরআনে কারিমের এই আয়াত দ্বারা বোঝা যায় গাছেও কি করে? নামাজ পড়ে। গাছের নামাজ কি? কিয়াম। গাছ দাঁড়িয়ে আছে, তো বান্দার নামাজের মধ্যে কি আছে? কিয়াম আছে। তাহলে গাছের ইবাদত, নামাজ এই আমাদের নামাজের মধ্যে আছে। চতুষ্পদ জন্তু, প্রাণী, হাঁস, মুরগি, গরু, ছাগল এগুলো নামাজ পড়ে। এগুলির নামাজ হলো রুকু। নামাজ কি? রুকু অবস্থায় আছে। তাহলে আমাদের নামাজের মধ্যে কি আছে? রুকু আছে। তাহলে এই প্রাণীর কি আছে? নামাজ আমাদের মধ্যে আছে, রুকু আছে। তারপর সাপ, বিচ্ছু এগুলোও নামাজ পড়ে সেজদারত অবস্থায়। সেজদার হাকিকত কি? মাথা আর পা জমিন বরাবর করা। তাহলে আপনার সাপ, বিচ্ছুরও মধ্যে সেজদারত অবস্থায় আছে। তাহলে আর পাহাড়, পর্বত এগুলো বসে আছে। কি আছে? বসে আছে। তাহলে পাহাড় পর্বতের ইবাদত, যে কুউদ, জুলুস, এটা আমাদের নামাজের মধ্যে আছে। তাহলে পাহাড় পর্বতের ইবাদত, নামাজ, তারপর হচ্ছে গাছের নামাজ, অন্যান্য এই চতুষ্পদ জন্তু প্রাণীর নামাজ, সাপ, বিচ্ছুর নামাজ সব আইসা পড়ছে আমাদের নামাজের মধ্যে। এমনকি অন্যান্য যত ফেরেশতা আছে, আল্লাহ তাআলা কোনো ফেরেশতাকে আপনার বলছেন যে তুমি কিয়াম অবস্থায় থাকবা, কিয়ামত পর্যন্ত কিয়াম অবস্থায় থাকবে। আর কোনো ফেরেশতাকে বলছেন রুকু অবস্থায় থাকবে, কোনো ফেরেশতাকে বলছেন কুউদ অবস্থায় থাকবে, বসা অবস্থায়, কোনো ফেরেশতাকে বলছেন সেজদারত অবস্থায় থাকবে, কিয়ামত পর্যন্ত সেজদারত অবস্থায় থাকবে। তাহলে সমস্ত ফেরেশতাদের ইবাদত আমাদের এই 2 রাকাত নামাজের মধ্যে, 1 রাকাত নামাজের মধ্যে আল্লাহ পাক দিয়ে দিছেন।
এই জন্য নামাজ এত গুরুত্ব। এই নামাজ যার সুন্দর হবে দুনিয়ার সব কিছু তার সুন্দর হবে। নামাজের দ্বারা কি হবে? নামাজের দ্বারা চেহারার মধ্যে নূর পয়দা হবে। as-salatu নূরুন, হাদিসের মধ্যে আসছে, মিশকাতে আছে, as-salatu নূরুন, নামাজ হলো নূর। নামাজ নূর। কিসের মধ্যে নূর হবে? বান্দার চেহারার মধ্যে। কোরআনে কারিমে আল্লাহ তাআলা বলেন, সীমাহুম ফি উজুহিহিম মিন আসারিস সুজুদ। যে বান্দা যে ইবাদত করে, নামাজ পড়ে, সেজদা করে, এটার আসর, এটার প্রভাব, এটার আভা তার চেহারার মধ্যে বিকশিত হয়, চেহারার মধ্যে এটা প্রস্ফুটিত হয়, চেহারার মধ্যে এটা বোঝা যায়। একটা লোক কুচকুচে কালো, একেবারে কালো, পাতিলের কালোর মতো কালো, কিন্তু এই লোকটা যদি খুজুর সাথে নামাজ পড়ে, তাহলে এই লোকটা কালো হলেও তার চেহারার মধ্যে একটা নূর, একটা রুশনি চমকাইতে থাকবে। ইয়াতালাআলাউ ওয়াজহুহু তালালু আল কমারি লাইলাতাল বদরি। পূর্ণিমার রাত্রে যেরকম চাঁদ ঝলমল করতে থাকে, এই লোকটার চেহারার মধ্যে একটা রুশনি ঝলমল করতে থাকবে। সুবহানাল্লাহ। এটা হলো নামাজ, খুশুওয়ালা নামাজ। চেহারা দেখলে বোঝা যাবে যে এই লোকটা আসলেই, এই লোকটা আল্লাহ পাকের সাথে তার অনেক গভীর সম্পর্ক। এটা সেজদার আসর, নামাজের আসর। আল্লামা কাশ্মীরি রহমতুল্লাহ আলাই, আপনারা নাম শুনছেন, আল্লামা কাশ্মীরি রহমতুল্লাহ আলাই একবার এক জায়গা দিয়ে যাচ্ছেন, দেওবন্দ স্টেশনে দাঁড়ায় আছেন, ট্রেনের অপেক্ষা করতেছেন। তো ওই সময় তো কোনো বিদ্যুতের কোনো ব্যবস্থা ছিল না, ওই হারিকেনের ব্যবস্থা। এখন তো আমাদের ছেলেরা হারিকেন হয়তো নাম শুনছে, দেখেও নাই, ঠিক না? তো আগের দিনের হেজেক লাইট, তারপর হেরিকেন, এগুলি এই হেরিকেন। তখন ওই সময় ওই যে টিকিট মাস্টারের কামরায় একটা এই হারিকেন থাকতো, ওই হেরিকেনও ছিল না, অন্ধকার। তো একটা হিন্দু লোক যাচ্ছে হেরিকেন হাতে নিয়ে, দেখে যে একটা লোক দাঁড়ায় আছে। তো অনেক সময় দাঁড়ায় থাকলে গ্রামের মানুষ হারিকেনটা উঁচু কইরা কে একটু চেহারাটা দেখে, তার কৌতূহল থাকে যে চিনে কিনা, লোকটা পরিচিত কিনা। তো ওই হিন্দু লোকটা সে হেরিকেনটা উঁচু কইরা আল্লামা কাশ্মীরি রহমতুল্লাহ আলাইয়ের চেহারাটা দেখছে। চেহারাটা দেখার পরে বলতেছে, মৌলভীজি মুঝে মুসলমান বানা দিজিয়ে। আল্লাহু আকবার। মৌলভীজি মুঝে মুসলমান বানা দিজিয়ে, মৌলী সাহেব আমাকে মুসলমান বানাই দেন। আল্লাহু আকবার। কাশ্মীরি রহমতুল্লাহ আলাই সাথে সাথে তাকে কালেমা পড়ায়া মুসলমান বানাই দিছেন। তো আরেকটা হিন্দু এই দৃশ্য দেখতেছে, পরে সে যখন চলে গেছে, ওই হিন্দু জিজ্ঞাসা করতেছে, কি ব্যাপার, তুমি কি লোকটাকে চিনো? না, আমি তো চিনি না। তুমি যে লোকটার কাছে মুসলমান হয়ে গেলা? দেখো, আমি যখন হেরিকেন নিয়ে অন্ধকারের মধ্যে তার চেহারাটা আমি দেখলাম, তো দেখি তার চেহারার মধ্যে একটা নূর চমকাচ্ছে, একটা আলো এটা চমকাচ্ছে। তো আমি চিন্তা করলাম, সে যে দ্বীনের অনুসারী, এই দ্বীন যদি সত্য না হইতো, সঠিক না হইতো, তাহলে এই চেহারার মধ্যে এই নূর আসতো না। এই জন্য আমি বুঝলাম সে মুসলমান এবং ইসলামের অনুসারী, ইসলাম হক, ইসলাম সত্য, ইসলাম সঠিক। এই জন্য তার চেহারাই বলতেছে, এই চেহারা কোনো মিথ্যুকের চেহারা না, এই চেহারা কোনো মিথ্যুকের চেহারা না। তো এগুলো হচ্ছে আমাদের আকাবিরিনে কেরাম, আমাদের পূর্বসূরীদের নামাজের খুশুওয়ালা নামাজের দ্বারা তাদের চেহারার মধ্যে নূর চমকাইতো। একটা হিন্দুও পর্যন্ত বুঝতে পারত। এই জন্য বলেন, মর্দে হক্কানি কি পেশানি কানুর, মর্দে হক্কানি কি পেশানি কানুর।
कब छुपा रहता है पेशे ज़ी शुऊर। হক্কানি যারা আল্লাহওয়ালা, এটা তাদের কপালে চেহারাতে একটা নূর চমকায়। এটা কেউ যদি গোপন করতে চায়, এটা গোপন করতে পারে না। আল্লামা রুমি রহমতুল্লাহ আলাইহি বলেছেন, বয়ে মায়েরা গর কাছে মাকুনু কুনাদ, চশমে মস্তে খেসে তনরা চুকুনাদ। বয়ে মায়েরা গর কাছে মাকুনু কুনাদ, চশমে মস্তে খেসে তনরা চুকুনাদ। যারা মদ পান করে, আল্লামা রুমি রহমতুল্লাহ আলাইহি বলেন, যারা মদ পান করে এদের মুখে থেকে একটা দুর্গন্ধ আসে। মদের একটা কিন্তু দুর্গন্ধ আসে। জি কইতেছে, মনে হয় যেন টেস্ট করছে। যাক, শুনছে আর কি, হয় শুনে শুনে হয়তো এলেম হয়েছে। জিবরাইল আলাইহিসসালাতু ওয়াসসালাম রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে প্রশ্ন করেছিলেন, মাল ঈমান ওয়ামাল ইসলাম। তো হুজুর যখন জবাব দিয়েছেন, জবাব দেওয়ার পরে জিবরাইল আলাইহিস সালাম বলছেন, সদাকতা। কি বলছেন? সদাকতা। হুজুর আপনি ঠিক বলছেন। তো প্রশ্ন করার দ্বারা বোঝা যায় জানেন না, আবার জবাব শোনার পরে ঠিক বলছেন, বোঝা গেল পূর্ব থেকে জানেন। তো যাই হোক, তা আল্লামা রুমি রহমতুল্লাহ আলাইহি বলতেছেন, বয়ে মায়েরা ঘর কাছে মাকুনু কুনাদ, যে মদদি, যে মদ পান করে